হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি ভাত। চলো তাহলে শুরু করা যাক আজকের নিউ রেসিপি। রেসিপিটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা দেখিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আগে আমরা সব ধরনের ডালগুলোকে ভেজে নেব তেল দিয়ে। তাহলে চলো দেখিয়ে দিয়ে কি কি ডাল লাগবে। সর্বপ্রথম আমরা ওরাত কি ডাল ডাল দিয়ে দিব, তারপরে আমরা মুগ ডাল দিয়ে দিব, তারপরে আমরা দিয়ে দিব মুসরি ডাল, তারপরে দিয়ে দিব সর্ষের তেল। চলো বন্ধুরা, তাহলে আমরা তাড়াতাড়ি ভেজে নিই। ভেজে নেয়ার পর আমরা দিয়ে দিব চাল। চালটাকে আমরা কিছু নেড়ে নিব। ভালো করে নেড়ে নিবার পর আমরা পানি দিয়ে দিব। পানি দিয়েও হয়ে গেছে। এবার আমরা এক এক করে মশলা দিয়ে দিব। চলো বন্ধুরা, আমার কি কি মশলা দিব বলে দিব আপনার। তারপরে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, তারপরে আমরা দিয়ে দিব জিরে গুঁড়ি, তারপর আমরা দিয়ে দিব বিরিয়ানি মশলা, তারপরে আমরা দিয়ে দিব গোটা মশলা। তারপর কিছুক্ষণ মিক্স করে আমরা হাঁড়িটাকে ঢেকে দিব যতক্ষণ না পানিটা গরম হয়ে ফুটছে। আমাদের পানি গরম হয়ে গেছে, টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমরা দিয়ে দিব সবজি। সর্বপ্রথম আমরা এখানে দিচ্ছি পালং শাক আর পুঁই শাক, তারপরে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিব আলু, তারপর দিব ফুলকপি, তারপর গাজর, তারপর দিব সিম, তারপর পেঁয়াজ পাতা, তারপরে দিব ক্যাপসিকাম, তারপর পটল, তারপর বাঁধাকপি এবং বিট, তারপর মূল্য টমেটো। সবজিগুলো সব দেয়া হয়ে গেলে এবার আমরা সেদ্ধ করতে থাকবো যতক্ষণ না শেষ হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা গল্প শোনানো যাক। আজ আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলবো। পড়ার পর ভালো লাগলে একটা মন্তব্য করবেন দয়া করে। একটা ছেলে ও একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো। দুর্ভাগ্যবশত মেয়েটি মারা যায়। ফলে ছেলেটির মন খারাপ হয়ে গেল এবং সে তার কান্না কখনই থামাতে পারছিল না। সে সারা রাত দিন শুধুই কান্না করত। তার উপর অনেকেই সহানুভূতি দেখিয়েছে, কিন্তু কোনো যুক্তিতেই সে তার কান্না থামাতে পারছিল না। একদিন রাতে ঘুমিয়ে সে স্বপ্ন দেখল। সে দেখল মেয়েটি তার বয়সের আরো অনেক মেয়েদের সাথে স্বর্গে রয়েছে। সে একটু স্বস্তি অনুভব করল, কিন্তু সে লক্ষ্য করল যে সমস্ত মেয়েরা পরীদের ড্রেস পরে আছে এবং তাদের সবার হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি রয়েছে, কিন্তু তার প্রিয়তমার হাতে যে মোমবাতিটা রয়েছে সেটা জ্বলছে না। সে জিজ্ঞাসা করল, তোমার মোমবাতিটা জ্বলছে না কেন? মেয়েটি বলল, আমি যখনই মোমবাতিটা জ্বালাই তোমার চোখের জল এটাকে নিভিয়ে দেয়। প্লিজ তুমি আর কান্না করো না। আমি কান্না করতে চাইনি। তুমি আমার থেকে অনেক দূরে আছো, যেখানে আমরা একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আমি কতটা নিষ্ঠুর যে তোমাকে ছাড়া আমি একাই এই দুনিয়াতে আছি। এসব কথা ভেবে আমার চোখে জল চলে আসে। থামাতে পারি না। নিজের চোখে জলকে বোঝাতে পারি না নিজের মনকে। যাকে আমি এতটা ভালোবাসি সেই আমার থেকে অনেক দূরে। তখন মেয়েটি বলল, তুমি তো আমার সেই মানুষ যে কিনা অন্যের চোখে জল মুছে দেয়, কাউকে কষ্টতে রাখতে জানে না। আজ তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আমি কিভাবে আমার মোমবাতিটা তোমার চোখে জল থেকে বাঁচাবো প্রীতমা? তুমি কান্না করো না। তুমি তো আমার সেই ভালোবাসা যে সবাইকে হাসি খুশি রাখে। অন্তত আমার কথা ভেবে তুমি কান্না করো না। ছেলেটি তখন বলল, ঠিক আছে প্রিয়, আমি আর কান্না করব না। কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন সবাইকে আমি হাসবো। যে রাখবো এই কথাগুলি ছেলেটি তার নিজের চোখের জল মুছে নেই। তাহলে বন্ধুরা, বলো গল্পটি কেমন লাগলো? তাহলে বন্ধুরা, আমাদের গল্পটা এখানে শেষ হলো। এবার আমরা হাঁড়িতে ঢাকনটা দিয়ে দিব। যতক্ষণ ন ফুটছে, সবজিগুলো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা একটাতে 2 চামচ ঘি দিয়ে দিব। তারপর আমরা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়া নিব। নেড়ে নেবার পর আমরা 10-12টা রসুন ছাড়িয়ে দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। আর এদিকে আমাদের তখন খিচুড়ি রেডি হয়ে যাচ্ছে। খিচুড়ি উপর আমরা ঘি, রসুন, গোটা লঙ্কা খিচুড়ি ওপর দিয়ে দিব। কিছুক্ষণ পরে দেখবো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে।